স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে নকআউটে চলে গেল হলুদ জার্সি দল ব্রাজিল, নেইমারের দল ব্রাজিল। এই সেলেসাও ভক্তদের আনন্দ আমরা দেখছি টিএসসি জুড়ে, তাদের অভিব্যক্তি আমরা শুনবো। কেমন লাগছে? আমি খেলার আগেই বলেছিলাম আল্লাহর রহমতে 3-0 গোলে ব্রাজিল জিতবে। কি মনে ভাই এতক্ষণ আর্জেন্টিনা সাপোর্টার অনেক খালাবালি করছিল ভাই, ওরা ম্যাচে 3 রান দেয়, এটা সেরে দেয়, কিন্তু ভাই আমাকে নেইমার খেললে আমরা খুশি ভাই। জাস্ট আমেজিং ভাই, তিনটা ভাই 3 পিস ভাই, নেইমার খেলছে 15 মিনিট, যা খেলতে অনেক। আমরা নেইমার ছাড়াই ভরে দিচ্ছি তিনটা, মেসি ছাড়া পারে না আর্জেন্টিনা, আমরা নেইমার ছাড়াই ভরে দিচ্ছি তিনটা। নেইমারকে নিয়ে উদযাপন, ব্রাজিলের আনন্দে উদযাপন, জয়ে উদযাপন, অসাধারণ মুহূর্ত এই মুহূর্তে টিএসসি এলাকা জুড়ে, এটা অসাধারণ। নেইমারকে দেখে কেমন লাগলো? নেইমারকে দেখে অবশ্যই ভালো লাগছে, অনেকদিন পরে ফুটবল ব্যাক করছে আমাদের নিজের পছন্দের প্লেয়ার, অনেক ভালো লাগতেছে ভাই। গলার অবস্থা শুনে বুঝতেছেন নেইমারের জয়ে, ব্রাজিলের জয়ে এবং হলুদ জার্সির জয়ে পুরো আনন্দ মুখর পরিবেশ এই মুহূর্তে টিএসসি এলাকা জুড়ে। চারদিকে বাঁশির শব্দে শব্দে উল্লাস, আনন্দে মেতেছে এখানকার তরুণ তরুণীরা। আমরা দেখছি ব্রাজিল ভক্ত একজন আপুর সঙ্গে আমরা, কেমন লাগছে আপু? হ্যাঁ, অনেক ভালো লাগছে। নেইমারকে দেখে কেমন অনুভূতি? হ্যাঁ, অনেক এক্সাইটেড ছিলাম, এখনো অনেক এক্সাইটেড বিকজ আমরা উইন। আগামীতে কেমন দেখতে চান ব্রাজিল দলকে? আমরা সরি বুঝিনি, ব্রাজিল কি বিশ্বকাপ নিবে কিনা কি মনে? এখনো আমরা আশাবাদী যে ব্রাজিল বিশ্বকাপ নেবে। কোত্থেকে আস? পুরান ঢাকা থেকে। না, ব্রাজিলের খেলার জন্যই এসেছি। ব্রাজিল ভক্তদের কথা শুনলাম, তাদের উল্লাস পুরো এলাকা জুড়ে। দেখুন চারদিকে এতটা উল্লাস, এর আগে দেখা মিলছে কিনা সন্দেহ। এবং নেইমার যখন মাঠে নামলেন ঠিক তখন কিন্তু তাদের আনন্দটা বেড়ে গেছে, যেটা অভাবনীয়। এই মুহূর্তে একটি মিছিলও দেখছি। কেমন লাগছে ব্রাজিলের জয়? আমরা দেখছি চারদিক থেকে যে আনন্দ, সেই আনন্দে মেতেছেন ব্রাজিলিয়ান ভক্তরা। কেমন লাগছে ভাই? আজকে অনেক ভাই, সবচাইতে বেশি খুশি হয়েছে দীর্ঘদিন অনেকদিন পরে নেইমারকে মাঠে দেখে ভাই, এর চেয়ে বড় খুশি আর কিছু না ভাই। কি বলবেন? দেখে অনেক খুশি হলাম না ভাই। নেইমার ইজ কাম ব্যাক। নেইমারকে আমরা দীর্ঘ 3 বছর পরে জাতীয় দলে পেয়ে আমরা অনেক খুশি, এবং আজকে আমাদের 3টা গোল হয়েছে, এর জন্য আমরা অনেক খুশি। আশা করি আমরা সামনের ম্যাচগুলোতে জিতে হেক্সা পূরণ করে আমরা বাসায় যাব। নেইমার এবং ব্রাজিলের জয়ে চারদিকে আনন্দ। ব্রাজিলের আনন্দে কতটা আত্মহারা হয় বাঙালি এবং বাংলাদেশের মানুষ, সেটা আমরা এই মুহূর্তে দেখছি টিএসসি এলাকা জুড়ে। নেইমার যখন মাঠে নামলেন ঠিক তখন কিন্তু একটা আবহাওয়া পরিবর্তন হয়ে গেল টিএসসি এলাকার। নেইমারকে 981 দিন পর দেখতে পেরে কেমন লাগলো? আসলে অনেক ভালো লেগেছে। আসলে অনেকদিন পরে দর্শকের একটি উচ্ছ্বাস ছিল যে নেইমারকে দেখব। আজকে নেইমারকে দেখে সবাই আনন্দে পরিপূর্ণ। আর ব্রাজিল 4টা দিয়েছে স্কটল্যান্ডকে। আর্জেন্টিনা ফ্যানকে কি বলবেন? আর্জেন্টিনা ফ্যানকে একটা কথাই বলবো, আমরা ভাই ভাই, আমরা কারোর সাথে কোনো দ্বিধা নাই, আমরা ভাই বোন একসাথে থাকবো। আরেকটি বিষয় খুব ভালো লাগে, যখন আর্জেন্টিনার ফ্রেন্ড যখন কোনো 7 আপ বলে তখন ওই জিনিসটা আমাদের আরো ভালো লাগে, বুঝছেন? আমরা শুরু থেকে টিএসসি এলাকাও জুড়ে এতটাই উল্লাস যেটি অভাবনীয়, এবং নেইমার নামার পর সেটি কিন্তু আরো দুর্দান্ত হয়ে গেছে। চারদিকে এখন যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি এটি জয়ের উল্লাস। 3-0 গোলে যখন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতলো এবং নকআউট পর্বে চলে গেল, এই সেলেসাও ভক্তদের উল্লাস, চারদিকে এতটাই আনন্দ বেড়ে গেছে যেটি অভাবনীয়, এবং টিএসসির দৃশ্যে অসাধারণ একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এবং চারদিকে নেইমার ভক্তরা বাঁশি বাজিয়ে কিন্তু এই মুহূর্তে উল্লাস করছেন। ব্রাজিল ভক্তদের উপস্থিতি আমরা দেখেছি ম্যাচ শুরু অনেক আগে থেকেই।
এখনো ব্রাজিলের পতাকা উড়িয়ে ব্রাজিলকে স্বাগত জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে ব্রাজিলিয়ান ভক্তরা। রাজধানীবাসী পুরো মেতে উঠেছে হলুদ জার্সিতে। পুরো ঢাকা এখন ব্রাজিলের আনন্দে আনন্দিত, এমনটা আবহ তৈরি হয়ে গেছে। বাঁশির শব্দে শব্দে তাদের উল্লাস, আনন্দ, উন্মাদনা আমরা দেখলাম। এবং ভিনির দুটি গোলে এবং সিনোর একটি গোলে মোট 3-0 গোলে এগিয়ে গেল ব্রাজিল। তারপরেই শেষ মুহূর্তে কিন্তু তাদের জয়ের যে বাঁশিটা বাজলো রেফারি মুখ থেকে, তারপরে নিশ্চিত হয়েই কিন্তু মাঠ ছাড়লেন একদিকে খেলোয়াড়রা, ঠিক অন্যদিকে টিএসসি থেকে দর্শকরা। এবং আজকে দর্শকদের উপস্থিতি ছিল একদম নান্দনিক, যেটা এর আগের থেকে অনেকটাই বেশি। কারণ হচ্ছে আজকে নেইমার নামার কথা ছিল শুরু থেকে, তবে পরবর্তীতে বেঞ্চে থাকলেও সর্বশেষ কিন্তু 76 মিনিটের মাথায় আমরা দেখি যে নেইমার মাঠে নামে, যেটা অসাধারণ ছিল। তিনটা গোল দিয়ে 3 পিস বলে উদযাপন করছেন ব্রাজিলের সমর্থকেরা। এবং পুরো টিএসসি এলাকায় এখন কিন্তু ছাড়তে শুরু করেছেন সাধারণ দর্শক, সমর্থক, ভক্তরা। রাজু চত্বর এলাকাতেও আমরা দেখছি এখনো আনন্দ উদযাপন। হলুদ জার্সিতে এবং হলুদ সবুজ পতাকাতে ছেয়ে গেছে পুরো এলাকা। স্টেডিয়াম থেকে বের হলে যেমন খেলার দৃশ্য দেখা যায়, ঠিক তেমন প্রস্থানের দৃশ্য আমরা দেখছি টিএসসি থেকে দর্শকরা যখন চলে যাচ্ছেন। তিন 3-0 গোলে ব্রাজিলের জয়ে নকআউট পড়বে এই সেলেসাওরা। এবং টিএসসি এলাকায় যে উল্লাস দেখছি এটি অভাবনীয়। এখনো দেখুন রাজু চত্বর জুড়ে দর্শকদের আনন্দ। ভিনির যে চমক পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল। এবং ভিনির এই যে দুটি গোল তার পা থেকে, আরো একটি গোলের সুযোগও ছিল। হ্যাটট্রিক হলে খুশি হতো অনেকটা ভক্তরা, তারা এমনটা মন্তব্য করেছেন। ভক্তদের সব থেকে আনন্দের বিষয় তারা নেইমারকে পেয়েছেন আজকের মাঠে। কি বল আজকে সামান্য তিনটা ভাই আমরা দাদা দিবি দেবে দাও দেবে দাও দেবে দাও জার্মান জার্মান ভাই দিবি দিবি আমাদের দিবি আনন্দ একে অপরকে নিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে। চারদিকে যে আনন্দ উল্লাস সেটি দেখছি আমরা। ব্রাজিল নকআউট পর্বে চলে গেল 3-0 গোলের ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে। পরবর্তী ফলাফলের অপেক্ষা এবং বিশ্বকাপ জয়ের অপেক্ষা দেখার উন্মাদনা নিয়ে বাড়ি ফিরছেন টিএসসি এলাকা থেকে ভক্ত সমর্থকেরা।